নতুন একটা সিস্টেম চালু হয়ে গেছে, টিকটকে ভাইরাল হচ্ছে। নারী পুরুষ কি করছে, হাত ধরছে, ছেলে মেয়ের হাত ধরছে, মেয়ে ছেলের হাত ধরছে, ধরে গরম দুধ চা ঢালতেছে। ঢালে মানে এটা ভালোবাসার প্রমাণ। যদি যদি হাত ছেড়ে দেয় তাহলে বুঝবি যে হাত ছেড়ে দিবে তার ভালোবাসা কম। কি ট্রেড চালু হয়ে গেল আজকে সমাজে, এগুলো চলতেছে। টিকটকে ভাইরাল হয়ে গেছে ভিডিও। এই যে আপনারা বাচ্চারা কান টুপি কি কন, আর এরকম টিভি মারলে বিড়ালের মতো দেখছেন, ওই টুপি দেখছেন? হাই রে ভাই, আমি আমার মেয়ে কিনে দিবে গেছি, করছে হুজুর 1000 টাকা। আমি কয় কিনি? শুনলাম 300 টাকা, 250 টাকা। সেটা এখন টিকটকে ভাইরাল হয়ে যাওয়ার কারণে ওই টুপি এখন 1000 করছে হুজুর, তাও 1000 দিয়ে পাচ্ছেন, এরপরে 2000 লাগবে। কথা বোঝেন না? এই যে নারী পুরুষ দেখছেন, আপনারা দেখছেন ভিডিও টিকটকে, যুবকেরা নারী পুরুষ এরকম হাত ধরতেছে, স্বামী স্ত্রী হোক অথবা প্রেমিক প্রেমিকা হোক, একজন আর একজনের হাত চাপে ধরে গরম চা দুধ চা ঢালতেছে। হাইরে, লাল চা লয়, দুধ চা, বুঝতেছেন না? হ্যাঁ, দুধ চা ঢালে পরীক্ষা হচ্ছে, ভালোবাসার প্রমাণ হচ্ছে। যদি কেউ হাত ছাড়িয়ে দেয় তার ভালোবাসা দুর্বল, তার মানে ছাড়িয়ে যাবি ভবিষ্যতে। আর যদি হাত না ছাড়ে, ওই গরম চা সহ্য করার শক্তি থাকে, তাহলে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার প্রেম, নির্ভেজাল প্রেম, এটা একটা পবিত্র প্রেম। সুবহানাল্লাহ। এটা জোরে খান নাউজুবিল্লাহ। বিয়ের আগে কোন ধরনের প্রেম ভালোবাসা জায়েজ না হারাম। আজকে যুবক যুবতী কি নতুন ফ্যাশন চালু করে দিয়েছে টিকটক। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করে আমিন। তাহলে আমাদের সমাজে টিকটক আছে না? না, ওদের সাথে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন নারী পুরুষ সব পাগল হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, আছে না টিকটক? মহিলা নুডলস রান্না করে, তারও টিকটক বানায়। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করে। প্রথমে সয়াবিনের তেল, এরপরে সরিষার তেল, তারপরে আমার গালতাটা থাপ্পো। এরকম মহিলা আছে না? নাই। রান্না করে তারও ভিডিও, খায় তারও ভিডিও। হ্যাঁ, সামনে নিয়ে এসে বলছে যে দেখেন আমি কিভাবে খাচ্ছি, এই যে দাঁতটা 32 বাই করবেন, এর ঘরে কামড় মারবেন। খাওয়ারও ভিডিও। সি সি, কোন জামানাতে যে পড়ছিস আসা। আল্লাহ হেদায়েত দান করুন। একটু জোরে খান আমিন। এই সমাজে এই অভিশাপ আছে না? না। এই মোবাইলের যন্ত্রণা ছেলে মেয়ের জীবন যৌবন শেষ করে ফেলে দিল। কথা কোন ঠিক না? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। এজন্য বিয়ের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেওয়া যাবে না। কথা কোন ঠিক? ছেলে মেয়ের হাতে টাচ ফোন দিবেন না। মোবাইল দিলেন তো পাপের আড্ডাখানায় বসে গেল। অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার, পাবজি আছে না? নাই। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে লোকমান হাকিম বলল, বাবা গোপনে প্রকাশ্যে যা করো সব দেখেন কে? বিদায় যা করবে হিসাব করে করবা। ভালো করলেও আল্লাহ লিখে রাখবেন, সেটা যদি সরিষার দানার পরিমাণও হয়। মন্দ কিছু করলে আল্লাহ সেইটাও লিখে রাখবেন, সেটা যদি সরিষার দানার পরিমাণে ছোট হয়। বুঝাইতে পারলাম? এরপরে লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস সালাত কায়েম করো, নামাজ আদায় করো। এই পৃথিবীর জমিনে সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। ভালো করে বুঝবেন, পুরো ফ্যামিলির ভিতরে সালাত কায়েম করার দরকার আছে না? নাই। মসজিদ ভাঙে সুন্দর করলে হবে না, এই মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। এখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? নাই। সালাত বাড়ির ভিতরে কায়েম করা লাগবে। কবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে সেই হিসাব বাঁধি দেন। কথা কন। স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত এই দেশে পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাস করেনি। কথা বলে ঠিক না? আগামীতে আপনাদের ভোটে 13তম প্রধানমন্ত্রী হবে। আমরা চাই এই সমাজে এমন সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালারা শাসক হোক,
যাদের মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে। কথা বলে ঠিক কিনা? 54 বছরের সব টাকা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই দেশে যদি আল্লাহর আইন দিয়ে চুরির বিচার করা হয়, চোরের হাত কেটে দাও। জিনা করেছে বিবাহিত নারী পুরুষ পাথর মেরে বিদায় করে দাও, আর ভিডিও ভাইরাল করে দাও। 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না, নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে। কথা কয় না গো? নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। কথা কয়? নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ নেতা জানে যদি আল্লাহর আইন চালু করে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, জনগণের পকেট মারা যাবে না, দুর্নীতি করা যাবে না। অনেক নেতা অনেক স্বপ্ন দেখায়, কই কেউ তো বলে না যে টেন্ডারবাজি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ উপহার দেব। বলে এ কার দেয়ার কত জীবন চলবি ভাই? অন্য কিছু কর। কথা কর না কেন? রাগ করতেছে? আমরা চাই একটা চুরি মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। যে দেশে গরুর দড়ি খুলে থুয়ে দিবি, চোর আসে নিয়ে যাবি না, মোটরসাইকেল তালা ছাড়া থাকবি। কথা কর। আর এমন সমাজ মোটরসাইকেলে ঘাট তালে মারে রাখে, তাও ঘাট করে নিয়ে যায়। সিসি ক্যামেরা লাগতে রেখেছে স্বর্ণের দোকান, সিসি ক্যামেরা সুদে চুরি হয়ে গেছে। প্রকাশ্যে এখন জনগণ গুলি করে মারিচ্ছে। কয়েকদিন আগে শহীদ ওসমান হাদি ভাই গুলি করে মারলো, সেদিন স্বেচ্ছাসেবক দলের এক ভাই গুলি করে মারছে। কথা কন না কে? প্রকাশ্যে গুলি করে মারিচ্ছে, তাও বিচার নাই। এরা খালি ঘুম পাড়িচ্ছে। কথা কন না কে? এই অন্য সরকারের উপর খুব আশা ছিল ভাই, কিচ্ছু করে পারলো না। বয়স্ক মানুষ কি করবি আর? রাগ করতেছেন আপনারা? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এ জোরে কর না। সে আল্লাহর আইন আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বিচার করেন, আর ভিডিওটা ভাইরাল করেন, সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন, স্যাটেলাইট টেলিভিশন গুলোতে 2 ঘন্টা পরে পরে দেখান ব্রেকিং নিউজ, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, বাংলার পার্লামেন্টের নতুন আইন। বাস 24 ঘন্টায় চুরি বন্ধ, 24 ঘন্টায় ইনশাআল্লাহ। কথা কয়? কিন্তু নেতা আল্লাহর আইন চালু করে না। নেতা জানে যে পরিমাণে দুর্নীতি আমি করছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে, এই ভয়ে আল্লাহর আইন চালু করে না। নেতা যদি আল্লাহর আইন চালু করে, মদের বোতল কই পাবি, নাইট ক্লাব কই পাবে, রং ঢং করা জায়গা পাবে কেমনে? কথা কয়? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। আপনারা কি চান?